সকালে খাবার নিয়ে বসে পড়লাম, চা সামাই, ব্যাস আজকে খেলে শেষ হয়ে যাবে। ডিমের অমলেট করে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিই, লঙ্কা কোনো কিছু নেই, জাস্ট কারি পাতা দিয়ে করেছি। চা করলাম, যে ঘরের সমস্ত কাজ কমপ্লিট। এখন বাজে 10টা। এই যে হুলুকেও খাওয়াবো দুধ রুটি, কালকে রাতে তো রুটি হয়েছিল দেখেছিলে, সেখান থেকে আমি 2টো নিলাম আর 2টো রাখলাম হুলুর জন্যে। হুলু খাবে রুটি। ওরে বাবা, দিয়ে দই দিয়ে খাবে না দুধ দিয়ে খাবে? কোনটা দিয়ে খাবে? দই দিয়ে খাবে। হ্যাঁ, রুটি দই দিয়ে খাবে হুলু। এটা সরালাম, ওটা ওই ওয়ালে করব। আর নোংরা আছে, নোংরাগুলো পরিষ্কার করে নিই। শোকেসের পেছন থেকে যা ঝুল ছিল সেই ঝুলগুলো তো সরানো হলো। এখন জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে একটু মুছে নিই। কোনাতে একটু 2-1টা ঝুল লেগে আছে, সেই ঝুলগুলো একটু টেনে নিই, তো মুছে ব্যাস। আর কি, এটা ওখানে, এটা এখানে, ওতে পেপার দিব, তো করে নিই ফটাফট। মানে খেয়ে নিয়েছি তো, ভালো লাগছে না। খেয়ে নিয়েছি বলাটা একদমই ভুল। জিনিসটা হয়েছে কি, ওই বসে নিলাম, অনেকক্ষণ বসলাম, তো 11:30 অবধি বসলাম। 11:10 বাজলো, উঠলাম, জোটোকে খাওয়ালাম, তখন একটু বসা হলো, ধরো যে 11:30, ঠিকই বলেছি তাই। তো বসে গেলে দেখবি আর ভালো লাগে না। কালকে ভাবছিলাম বাসনগুলো মাজবো না, কাজ তো সেরকমভাবে থাকবে না, একা মানুষ, কাজ আর কি থাকতে পারে। তো সকালে মাজবো, কি মন হলো যে না মেজে নিই, বাই চান্স যদি ভালো না লাগে বাসন কুসন, তো হচ্ছে মেজে নিলাম। আনলাম যে তাড়াতাড়ি গড়াগড়ি দিয়েও বা কী করবো। কালকে তাড়াতাড়ি গেটও দরজাও লেগে গেছিলো, 9টার মধ্যে জোরেও খোলার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। আর বাইরে পরে গিয়ে যে একটু ছাদে দাঁড়াবো বা হাঁটবো ইচ্ছে করছিল না, একটা বাতাস ছিল না। বলছি না, ফ্যান যখন চলছে তো ঘরেই বসে আর কি করব। এই বলে ঘরেই ঢুকে গেছিলাম। 10টার মধ্যে খাওয়া হয়ে গেছিলো, 10:30টার মধ্যে রান্নাঘর এখন পুরো পরিষ্কার আর কি, এইভাবেই চলছিল। কালকে বাজারে যে যাব বলেছিলাম, মানে আজকে যে বাজারে যাব বলেছিলাম, যদি ওয়েদারটা ঠিক থাকে, মেঘলা ওয়েদার থাকে তাহলে যেতাম, কিন্তু যাওয়া অসম্ভব ব্যাপার, যা রোদ। কিন্তু এই টাইমে গেলে মাছ জানো একটু কম পাওয়া যায়, একটু না বেশ ভালোই কম পাওয়া যায়, 100-150 টাকা কম পাওয়া যায়। বড় কাটা মাছ, রুই মাছ এগুলো না কম পাওয়া যায়, যেগুলো কেটে রাখে না কাটা বিক্রি করে। রোদের জন্য যেতে ইচ্ছে করছে না। এই আগে গোড়াই আমার রোদে অ্যালার্জি। তো যাই হোক, রোদের জন্য এই শোকেসটা দিকে হয়ে গেছে, সব কিছু পরিষ্কার রাখবো। কি নোংরা হয়েছিল, ওই যে কাপড়টার বাক্সটা ছিল সেটা সরিয়ে দিলাম, বাক্সটা আবার ফ্রিজে ভরে দেবো। ওই ফ্রিজের মাথার উপরটা দেখছো টুকিটাকি অনেক খাবারগুলো জড়ো হয়ে গেছে, বাক্সটা লাগলে বাক্সটার ভিতরে রাখতে পারবো। আগে যেভাবে রাখতাম কাজু কিশমিশ, মানে ছোটো ছোটো সব খাবারগুলো, হ্যাঁ, তো সেগুলো ওইভাবে ভরে রাখতে পারবো। একজনের ফোন এসেছিলো, তেল ছিটে পড়েছিল এখানে, সেদিন বললাম না হাতে গলায় কবে যেন, সেদিন এখানে এসেছিল। তো একজন ফোন করে বললো যে বাজার টাজার করে নিও, আমি সময় পাবো না, ঢুকতেও সময় লাগবে আমার, না আজকে না কালকে আসবে। তাহলে যে সেটা ঠিক আছে, বাজার না আমি করবো। বললাম যে তুমি কয়েকটা দিন ছিল বলে আমি বাজার করেছি তোমাকে নিয়ে, তুমি ঘরে বসে কী করবে না করবে, তো সেই তো বাজার করেই নেবো, তো তোমার কেন দেরি হবে আসতে? তুমি তো ট্রেন ধরবে সে 12টায়, আর এখানে পৌঁছাবে তো সে ভোরবেলায়। তো বলছে ও হ্যাঁ হ্যাঁ আমি ভুলে গেছি। বলছে আমি সময় পাবো কি না পাবো, তুমি এখান থেকে বাজার করে নিও, আবার যখন সময় হবে তখন নাই গিয়ে বাজার করবো। আমি বলি বাপে তুমি বাজার করে আমার সাথে ধন্য করে দাও একদম, কত যে বাজার করো, মনে হচ্ছে আমি পিছনে থাকি তুমি আগে থাকো। যাই হোক, ড্রেসিং টেবিলটা এখন এদিকে করে দিই। আজকে রান্নার আজ আমরা বলছি ভালো ছিল, আমি নিজের জন্য আর কিচ্ছু করবো না এখন। আমি খেতেও ইচ্ছা করছে না, ভালো লাগছে না। বৌদি কাঁঠাল দিয়ে গেছে, যা আছে কাঁঠাল, দেখো উঁকি মারছে অল্প একটু। কাঁঠাল তো খাবো না, ভালো লাগছে না, গন্ধতে একদম ভিতর পুরো ঘেটে গেছে। আর শুধু বীজটা যেটা আছে, বিচিটা, সেই বিচিটা বার করে নেবো। ছোটোর খাবার আছে, গরম করবো, ছোটোকে খাইয়ে দেবো। কালকে ডালে কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, যেটা দেখতে পেলে কুমড়োটা সেদ্ধ হয়নি, বাধ্য হয়ে ডাল সেদ্ধ আর আমি মিশানো সবজি থেকে কিছু সবজি বার করেছিলাম, ভেবেছিলাম ওটা খাওয়াবোই না আমি, কিন্তু বাধ্য হয়ে খাওয়াতে হলো। কুমড়ো দিয়েছি সেদ্ধ হয়নি, ডাল সেদ্ধ হয়ে গেছে। অবাস্তব না যে কুমড়ো সেদ্ধ হয়নি, ওই কুমড়োটাই সেদ্ধ করে নেবো। ব্যাস, ভালো লাগছে না নিজের জন্য, আবার কি ভালো লাগছে না কেন সেটাই আমি বুঝে পাচ্ছি না, ভালো কেন লাগছে না। কালকে টমেটো দেওয়া হয়েছিল ঘরে, আজকে আবার একটু দিয়ে দেবো। একটু কালো স্পটটা উঠে আবার কালো হয়ে গেছে না হাত পাগুলো, দেখো গরমে ঘামের জন্য কালো হয়ে গেছে। পরিষ্কার মানুষও কালো লাগবে, তার মধ্যে আমি কোথায় পরিষ্কার, কালটা মানুষ আর কি।
উফ, এই রগগুলো অনেকটাই কমেছে, দেখো আগে কেমন বাজে লাগতো না, রগগুলোর জন্য অনেকটাই কমেছে। জল খাচ্ছি, ঘন ঘন জল খাচ্ছি। কি উল্টোপাল্টা বকবো, তার থেকে ভালো রাখি বলো, রেখে দিই। বসে থাকলে বসে থাকি, কাজ করলে কাজ করি, পরে আসছে সুন্দর করে সব ঝেড়ে মুছে গুছে রাখলাম। ব্ল্যাঙ্কেটটা যে কবে দিতে যাবো, রাখছি বলে দেখো আবার গল্প করছি তোমার সাথে। এর আগে যে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আছে, যে এর আগে বলছি, একটা ব্ল্যাঙ্কেট আছে যেটা স্লেট কালারের, ওটা তো শীত পড়ার আগে আগে ওয়াশ করে নিয়ে আসা হলো। এখন এই ব্ল্যাঙ্কেটটাও এই শীত চলে আসছে, ওর আগে আগে আবার ওয়াশ করতে হবে। জাস্ট কয়েকটা দিন গায়ে দিয়েছি, এবার ব্ল্যাঙ্কেট লাগেইনি, জাস্ট কয়েকটা দিন। আমি একটু সাইড হয়ে গেলাম। আমি যেভাবে থাকি, এই যে বলে দিচ্ছি, এই দেখিয়ে দিচ্ছি, এই যে নাইটি এভাবে গুটিয়ে, নাহলে মনে হয় নাকি একটু বেশি গরম লাগছে। তো এই যে পেপারটা সুন্দর করে দিয়ে দিলাম, সেই কবে পেপার তুলেছিলাম, দেবো দেবো করে দেওয়া হয়নি। এই বোর্ডটা যদি না থাকতো তাহলে কি বলতো, আরেকটু এদিকে সরিয়ে দিলে এই চেয়ারটা হয়ে যেত। তো চেয়ারটা ভাবছি এতে তোমার ওই ঘরের ওই কোণাটাতে রেখে দেবো, আর এটা এভাবেই থাকলো। তো কেমন হয়েছে একটু জানিও, বা তোমাদের যদি কোনো আইডিয়া থাকে সেটা বলতে পারো, অসুবিধা নেই। আবার এই শোকেসটা যখন এইদিকে ছিল এইভাবে রাখা, তখন তো অতটাও জায়গা ছিল না, এখানে তো চেয়ারটা ছিল, তো সেই জায়গাটাতেও কিন্তু এই ড্রেসিং টেবিলটা রাখা যেত, কিন্তু এই চেয়ারটা সেই একই ঘরেই যেত। মানে একটু যদি সরে যেত তাহলে চেয়ারটা যেটা চলে যেত, মানে এই চাকাটার জন্য চেয়ারটা হবে না, চাকাটার জন্য এমনি চেয়ার ঢুকে যেত। তো ঠিক আছে, বসার জায়গাও হলো, আর এটাই সুন্দর হলো। আর দরজার সোজাসুজি আয়না হলেও কোনো ক্ষতি ছিল না, এখানেও যদি আমি আয়নাটা রাখতে পারতাম, বাইরে থেকে সমস্ত কিছুই দেখা যেত, সব থেকে বেশি ভালো হতো। তাহলে অনেক কিছু। ঝিঙে ছিল দুটো ছোট ছোট, ওটাকে কেটে নিয়েছি, ঝিঙে তো অল্প হয়ে যায়। এই যে এদিকে পনির দেখছি বরফ জমে গেছে, কি করব জানি না, মাংসটাও বরফ জমেছে, সেটাকেও জলে ভিজিয়েছি, ক্যাপসিকাম ভিজিয়ে কেটেছি, আর এদিকে ডিমের অমলেটটা ছিল, ঝোলটা সম্পূর্ণ ফেলে দিয়েছি, জল দিয়ে ধুয়ে নিয়েছি। রান্না করব না বললাম, এই যে আছে তার জন্য করব না, কিন্তু একটা কিছু করতে হবে। ভাতটা দেখি, ঠিক আছে, ভাতও ফ্রিজ থেকে বার করলাম, তো কি দিয়ে কি করব বুঝতে পারছি না। পনিরটাই বা কী করব, আর মাংসটাই বা কী করব। ক্যাপসিকাম তো যেটাই করি না কেন দেবোই, কেন নষ্ট হয়ে যাবে। ক্যাপসিকাম খাই আমি, ভালো লাগে বেশ। ভাবছি পনিরটা ফ্রিজে ভরে দিই, বরফটা ছেড়ে যাক, পনিরটা ভরে দিই, মাংস আর এটা দিয়ে একটা মানে ভাজা ঝোল টাইপের কিছু একটা করে নিই। অমলেটটা হয়ে গেছে, মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিলাম তেলে ভেজে। ভাজা ভাজা হলো তো মশলার গন্ধটাও থাকবে, বেশ ভালোও লাগবে। আর এখানে ক্যাপসিকাম, ঝিঙে আর যেগুলো মাংস পাকোড়া করবো বলে রেখেছিলাম, সে আর যাই হোক, তো এটা দিয়ে একটা একদম মাখো মাখো করে নেবো, ঝোল যাতে না থাকে, একবারে মাখো মাখো থাকে। আর এদিকে যে পনিরটা ছিল, বরফ জমে গেছিলো, তো পনিরে না বরফ জমে গেলে একটু ঝোরঝোরা হয়ে যায়, তার মধ্যে এগুলা খোলা পনির, প্যাকেটের পনির না, তো এরকমই হওয়ার কথা। পনির আমাদের ওখানকার মতো না এখানটা, আমাদের ওখানে খোলা পনিরও খেয়ে টেস্ট একদম চাপা, যেমন প্যাকেটের পনির হয় ওরকম। ওখানেও প্যাকেটের পনিরই পাওয়া যায়, কিন্তু প্যাকেটের পনির আর খোলা পনিরের মধ্যে আমাদের পার্থক্য খুঁজে পায় না, একই রকম লাগে। তো যাই হোক, এটা একটু ভেজে নিচ্ছি, এটা ভাজা ভালো লাগে খেতে, যেমন ছানা ভাজা হয় ওই রকম করে এটাই ওইভাবে ভাজা হয়ে যাবে। তো হতে থাকুক, জলটাও সবে ট্যাঙ্কিতে ভরা হলো, তো ভালোই হলো। স্নান করে একবারে বেরিয়ে এই যে বসে যাবো। যতই বলি খাবো না, রান্না করবো না, বাজে কথা, বুঝলে তো, করতে হবে, খেতে হবে, সবই। বোঝো ঠেলা, ঘরে গিয়ে চুল আছিয়ে অভ্যস্ত হয়ে গেছি, একটু সাজুগুজু করা অভ্যস্ত ঘরে। এবার যে বাইরে ড্রেসিং টেবিল করেছি সেটা আর মাথাতে নেই, ঘরে ওখানটাতে চলে গেছেন, কি ড্রেসিং টেবিল কোথায় গেল, তারপর মনে হচ্ছে আরে ড্রেসিং টেবিল তুমি বাইরে করেছি। এখন 2-1 দিন এরকম সমস্যা হবে, তারপরে ঠিক হয়ে যাবে। রান্না ওদিকে সমস্ত কিছু কমপ্লিট করেই গেলাম, স্নানে দেখলাম যে জল যাবে না, সবাই ট্যাঙ্কিটা পড়েছে, মজাও লাগলো একটু ঠান্ডা ঠান্ডা জল। কিন্তু কী বলতো, জল ঢেলেও কোনো লাভ হয় না, ওই গরম লাগে, স্নান করে ওঠার পর মানে বেশি গরম লাগে। আর বাথরুম তো ওরই সর্বনাশ, এত পরিমাণে গরম হয় ধারণার বাইরে, থাকা যায় না বাথরুমে। হচ্ছে কত তাড়াতাড়ি গা মুছে বাইরে বেরোতে পারলেই যাচ্ছি, এমনটা মনে হয়। তো হয়েছে, এখন একটু ভালো করে চোখে একটু কাজল দিয়ে দিই, চুলটা ভালো করে আঁচড়িয়ে নিই, বেঁধে নিই, বাঁধা বলতে এই ক্লিপ আটকানো, একটু গেটটা খুলে তখন সবে ধূপ কাটিয়ে দিলাম, তো দিয়ে একবারে খেতে বসে যাবো। এখন বাজে 2:45। এই যে সে তরকারি যেটা মাখো মাখো করে বললাম ভাজা ভাজা করে করবো, এই যে ঝিঙেটা চোখেই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে ঝিঙে, চোখে দেখা যাচ্ছে না। ওই যে ক্যাপসিকামটা একটু বড় বলে
আর কম ভাজার মধ্যে মনে হয়, তার জন্য একটু বোঝা যাচ্ছে না, ক্যাপসিকামও চলে যেত। তো এইভাবেই করতে চেয়েছি, এইভাবেই হয়েছে। আর এই যে ছানা ভাজাটা, ব্যাস এখন আমি ভাতটা খেয়ে নেব। মাছ নিয়ে আসলাম, এখানে আছে রুই মাছ, এটা 1.5 কিলো আছে, 1 কিলো কম হলো না। বললাম 1 কিলো কেটে কেটে, মানে এমনভাবে কথা বলে না, তুমি আর নাই করতে পারবে না, দাদাটা এমনভাবে বলে। বেরিয়ে যাচ্ছিলাম, ওখানে দেরি হয়ে গেল। একজন পুরো গুনে গুনে কত রকমের 10 কিলো মাছ নিল, সব রকম মিলিয়ে, ওখানের জন্য দেরি হয়ে গেলো। এটা আছে বাটা মাছ, এখানে আছে বড় ট্যাংরা, এখানকার ভাষায় যেটা বলে বড় ট্যাংরা। এই তো ডিম দিয়ে ওজন করলে, মানে আমার একটু বুঝতে ভুল হয়ে গেছিলো, মানে এত ভিড় ছিল না যে কি বলবো, 180 টাকা 150 টাকা কি মানে বলছিল। এবার আমি ঠিক বুঝতে পারিনি যে ডিম ছাড়া 180 টাকা, আর ডিম দেওয়া হলো 150 টাকা। এবার ডিম তো ডিপ খাই, মাছের ডিম, আর আমার ডিমওয়ালা মাছ একদম ভালো লাগে না, কি জানি কেন মনে হয় যে স্বাদ থাকে না, আমার যেটা মনে হয় স্বাদ পাওয়া যায় না ঠিকভাবে। তো যাই হোক, যখন নিয়েছি আর কি করার, তো ডিম দেওয়াই না ভালো ছিল, ওই জন্য দামও কম ছিল, ডিমটাও পেয়ে যাচ্ছিলাম, মাছও পেয়ে যাচ্ছিলাম। তো যাক, এটা ভরি, গা ধুবো, আর একজন কাজ বাড়িয়ে রেখেছে, ওটা পরিষ্কার করে গা ধুয়ে বেরিয়ে যাবো। অনেক বড় কাজ বলতে অনেক বড় কাজ। একটু ঠান্ডা হয়েছে জানো, ওয়েদারটা, আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা হয়েছে, বুঝতে পারছো তো? একটু কাজ না, অনেক বড় সড়ো কাজ করে রেখেছে বেটা আমার। এই যে এখন করতে হবে, এই যে এই যন্ত্রপাতি দিয়ে শুকানো হলো। এত বড় ছেলে, দামড়া ছেলে, যেখানে সব কথা বুঝে, সব জানে, সব বুঝতে পারে, সেখানে তার সত্ত্বেও এই কাজগুলো করে। আমি মাছ নিয়ে এসে দেখেছিলাম, তখন তো তোমাদের সাথে গল্প করে কথা বলে দুটো কথা বলে রেখে দিলাম, এত মাথাতে রাগ চেপেছিল যে কি বলবো, মানে সেই মুহূর্তটাও রাগ চাপিনি, ফোনটা রেখেছি যে তাড়াতাড়ি করে যেতে আমি গাটা ধুই, আমার গা থেকে মনে হচ্ছে যে আগুনের গোলা বেরোচ্ছে। হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, ওতে টমেটো আলু দিয়ে দিয়েছি, একবারে সেদ্ধটা হয়ে যাবে। ভাতে তো সময় লাগে, তার জন্য আলুটাও দিয়ে দিয়েছি যে একবারে হয়ে যাবে আর কি। ভাতটা অল্পই আছে হাঁড়িতে, মাপা চাল দেওয়া হয়নি, নাহলে আলু দেওয়া যেত না, আবার আলাদাভাবে বসাতে হতো। তো ওটাকে সরঞ্জাম করলাম, একটু ছাদে ছিলাম, স্নান করে ছাদে বসলাম, এত গরম লাগছিল। যাই হোক, 15 মিনিট আগে একটু হালকা এমন একটা বাতাস দিল যে পুরো গা একদম পুরো ঠান্ডা হয়ে গেল। মেঘ ডাকছে, জানি না বৃষ্টি হবে কি হবে না, একটা হালকা বাতাসও দিয়েছে, বাতাসটা ঠান্ডা, মনে হচ্ছে আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির যে বাতাস যেটা হয় না, একদম সেরকম ওরকম বাতাস। তো এইদিকে সমস্ত যেটা রাত্রে প্রতিনিয়ত কাজ সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন চাদরটা পেতে নিই, দুটো চাদর পাতবো, পেতে নিই। আর হ্যাঁ, নিচের যে লেপটা দেওয়া আছে তোষকের নিচে, ওটার কোনো কিছু হয়নি। হ্যাঁ, আমি সম্পূর্ণ চেড়ে উঠিয়ে দেখলাম কিচ্ছু হয়নি, মানে ওর হুসুটা তার নিচেও পর্যন্ত যায়নি আর কি, অল্পই করেছে, ওটা চারিদিকে ছড়িয়ে গেছে। তো ওয়ারটা এখন ভরবো না বালিশে, ওই যখন শুবো তখন ভরে নেবো। আর ওদিকে হচ্ছে হোক, হট করে একটু করে নিই। এই যে বললাম তোমাদের বাতাসের গল্প, মনে হচ্ছে বাতাসটা কোথায় চলে গেল।